আর ভাওয়েল দিয়ে শুরু বলে তাহলে আমরা কি বলবো? দি এলিফ্যান্ট। ইংরেজিতে আর্টিকেল বলে একটা বিষয় আছে, কিন্তু সেই আর্টিকেলের বেশ কিছু মজার মজার ব্যবহার আছে। চলো আজকে আমরা একটা মজার ইংরেজি শিখব। ওকে, তাও আবার একটা আর্টিকেল দিয়ে। একটা আর্টিকেলকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি। চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের সেই মজার ইংরেজি শেখা। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। আমি প্রথমেই দুটো বাক্য লিখব, তোমরা জাস্ট কি করবে? ডিফারেন্সটা বলবে, মানে কোথায় এই বাক্য দুটো কিভাবে এরা ডিফারেন্ট। ওকে, সিমিলার, একদম সিমিলার বাক্য দুটো। চলো দেখি। একটা হচ্ছে আই অ্যাম গোয়িং টু স্কুল। আরেকটা বাক্য হচ্ছে আই অ্যাম গোয়িং টু দ্য স্কুল। চলো ভিডিওটা পজ করো, পজ করে একটু ভাবো যে এইখানে বাক্য দুটো ডিফারেন্স কোথায়। হ্যাঁ, তোমরা বলবে যে এখানে দা নেই, এখানে দা আছে। প্রথম বাক্যতে দা নেই আর দ্বিতীয় বাক্যতে দা আছে, এটাই বলবে, তাই তো? কিন্তু এখানে জানলে তুমি অবাক হয়ে যাবে যে এই একটা ছোট্ট দা অর্থাৎ আর্টিকেল, এই আর্টিকেলের একটা ইউসেজ এখানে কতটা ইম্পর্ট্যান্ট। শোনো, যখন আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আর্টিকেল অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এ সবসময় নাউন এর আগে বসে। ওকে, সো এটা কিন্তু খেয়াল রাখবে। সো এইখানে দেখো স্কুলের আগে দা আছে, এইখানে স্কুলের আগে দা নেই। সো এইখানে বুঝতে পারছি যে এই স্কুল বলো, হসপিটাল বলো, চার্চ বলো, এনি প্লেস, ঠিক আছে, এনি প্লেস, যে প্লেসটার ডাবল পারপাস থাকে, ডাবল পারপাস, এনি প্লেস উইথ ডাবল পারপাস। এবার কি জিনিস ডাবল পারপাস বলতে আমি কি বলতে চাইছি? ডাবল পারপাস বলতে দেখো স্কুলে আমরা দুটো কারণে যাই। স্কুলে একটা কারণ হতে পারে আমি পড়াশোনার জন্য যাই, আর একটা কারণ হচ্ছে না স্কুলে কোনো হেডমাস্টার মশাইয়ের সঙ্গে সার্টিফিকেট আনতে যেতে পারি, বা আমার কোনো কন্যাশ্রীর টাকা সেটা আনতে যেতে পারি, বা কোনো না কোনো কারণে যদি আমি অন্য কোনো কারণে অর্থাৎ পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো কারণে স্কুলে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই দা বলবো। আর পড়াশোনার কারণে গেলে আমরা দা বলবো না, দ্যাটস ইট। যদি হসপিটালে যাই তাহলে আই এম গোয়িং টু হসপিটাল, এখানে ধরো স্কুলের জায়গায় হসপিটাল আছে, তাহলে এই একটা হচ্ছে হসপিটালের আগে দা আছে আর একটা ধরো নেই, তাহলে আই এম গোয়িং টু হসপিটাল, তার মানে আমি হসপিটালে যাচ্ছি ট্রিটমেন্টের জন্য। কিন্তু যেই বলবো আই এম গোয়িং টু দ্য হসপিটাল, তার মানে অন্য কারণে যাচ্ছি। হসপিটালে হতে পারে কারোর সার্টিফিকেট আনতেছি, ডেথ সার্টিফিকেট, বা কোনো না কোনো কিছু মানে দরকার, কোনো ডাক্তারের সঙ্গে দরকার, অন্য কোনো কারণ মানে চিকিৎসা বাদ দিয়ে আমরা যদি যাই, অর্থাৎ ডাবল পারপাস। চার্চে মানুষ ডাবল পারপাস হিসেবে যায়, অর্থাৎ কেউ যায় চার্চে প্রার্থনার জন্য, আর কেউ যায় কারোর সাথে কোনো দরকার আছে সেটা মেটাতে, সো বা গল্প করতে বা কিছু না কিছু করতে, যেটা মানে মেন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে বাদ দিয়ে যদি অন্য কোনো কারণ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করে থাকি। ঠিক এরকমই চলো আর একটা বিষয় দেখে নিই। আচ্ছা তোমরাও এটাও কিন্তু ভিডিওটা পজ করে বলবে, ঠিক আছে? যে আই লাভ বেঙ্গলি, এখানে আমি দা বসালাম, দা বেঙ্গলি, আর নর্মাল বেঙ্গলি আছে ডাবলি। সো এই জায়গাটাই তোমরা বলো যে এই দুটোর মধ্যে কোনটা হবে, অর্থাৎ এই বেঙ্গলি এটা হবে নাকি এইটা হবে। দুটো বানানটাকে দেখো, একটা লাস্টে আই আছে, একটা লাস্টে ডাবল ই আছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে এটা জানার পর। দেখো দা এই পার্টিকুলার যে আর্টিকেল, সেই আর্টিকেলটা কিন্তু কখনোই ভাষার
আগে বসে না, দা বসে জাতির আগে। অর্থাৎ দেখো বাংলা জাতি, বাঙালি জাতি আর কি, জাতি বোঝাতে কিন্তু ডাবল ই বানানটা ইউজ করা হয়, LI ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে জাতির ক্ষেত্রে দা বসে, ভাষার ক্ষেত্রে কখনো দা বসে না। আই নো দ্য ইংলিশ মানে জানো, আই নো দ্য ইংলিশ, আমি বাক্যটা লিখছি তোমরা দেখো, আই নো দ্য ইংলিশ, এটার মানে কি? অনেকে বলবে আমি ইংরেজি জানি না, আমরা ইংরেজি জানি এটা নয়। আই নো দ্য ইংলিশ মানে হচ্ছে আমি ইংরেজ জাতিটাকে চিনি, কারণ এটাকে দা আছে। তাহলে বুঝতে হবে এই একটা দা সে কখনো ভাষার আগে বসে না, তাহলে সে কোথায় বসে? সে অবশ্যই জাতির আগে বসে। তাই এই জায়গাটায় আমি যখন লিখলাম আই লাভ দ্য বেঙ্গলি, অর্থাৎ বাঙালি জাতিকে, আমি কখনোই লিখতে পারি না আই লাভ দ্য বেঙ্গলি। ওকে, এই বাংলা ভাষা এটা, তাহলে আমরা এটাকে ইউজ করব না। তাহলে এই পয়েন্টটা থেকে আমরা কি শিখলাম? এই পয়েন্টটা থেকে শিখলাম যে দা ভাষার আগে বসে না, জাতির আগে বসে। আর একটা জিনিস বলে দিই, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা বলো তো, যে আমি একটু মুছছি, এটা একটু মুছে দিয়ে লিখলে তোমাদের সুবিধা হবে। চলো নেক্সট পয়েন্টটাও একটু দেখে নেওয়ার। বললাম যে আই মেট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি, এই একটা বাক্য লিখলাম। আর একটা লিখলাম আই মেট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি। এইবার বলো এই দুটো বাক্যের মধ্যে তফাৎ কোথায়? ভিডিওটা পজ করে ভালো করে ভাবো। দেখো খেয়াল করো, এখানে দুটো দা আছে, একটা দা একটা দা, দুটো দা। আর এখানে কিন্তু একটা সেক্রেটারির আগে কিন্তু দা নেই। এটার মানে কি? এটার মানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো যখনই আই মেট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি, তার মানে হচ্ছে এই প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এরা দুজন আলাদা আলাদা ব্যক্তি। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি, দ্যাট মিনস দুজন আলাদা আলাদা ব্যক্তি। কিন্তু যখনই আমি বলছি আই মেট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, তার মানে যে লোকটি প্রেসিডেন্ট সেই লোকটি সেক্রেটারি, অর্থাৎ এই দুজনেই কিন্তু একই ব্যক্তি। বোঝা গেল না? আবার বলছি, দেখো যদি আমি বলি আই মেট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি, তার মানে হচ্ছে দুজন আলাদা আলাদা ব্যক্তি। আর আমি যদি বলি আই মেট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, তার মানে এই দুজনই, এই দুটো পদই একজন লোক জুড়ে আছে। তার মানে এই ক্ষেত্রে একটা ব্যক্তি দুটো পদ জুড়ে আছে, দ্যাটস ওয়াই এখানে আমি দা একটা বসিয়েছি। সো আশা করছি এটাও তোমরা বুঝতে পারলে। তাহলে দা কত ইন্টারেস্টিং, তাই না? একটা আর্টিকেল এত ইন্টারেস্টিং, বাকি আর্টিকেলগুলো কিন্তু ঠিক এতটাই ইন্টারেস্টিং, তাদের ব্যবহার এত সুন্দর। চলো আরও একটা জেনে নিই। আচ্ছা আমরা সাধারণত জানি পৃথিবীতে যা কিছু একটা আছে তার আগে দা বসে। আমরা সবাই জানি আর্টিকেলের ক্ষেত্রে যে যা কিছু একটি আছে তাহলে তার ক্ষেত্রে দা বসবে। তাহলে তো এইটা অবশ্যই মাউন্ট এভারেস্ট এর আগে তাহলে তো অবশ্যই দা বসবে, তাই না? হ্যাঁ কি না? বললাম স্তূপ পর্বত, তোমরা নিশ্চয়ই নাম জানো, স্তূপ পর্বত। তো স্তূপা হিল, যদি আমরা এর আগে তাহলে অবশ্যই দা বসবে, তাই না? সো খেয়াল করে দেখো, এই মাউন্ট এভারেস্ট, স্তূপ পর্বত, এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখার বিষয় আছে যে কেন আমরা এই জায়গাটা এত ইম্পর্টেন্ট। মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা চূড়া, পিক, একটা চূড়ার ক্ষেত্রে কখনো কিন্তু আমরা দা বসাবো না। তাহলে এরকম এখানে দা বসবে না, তার কারণ কি? একটা শৃঙ্গ বোঝাচ্ছে, একটা চূড়া বোঝাচ্ছে, একটা শৃঙ্গ।
পর্বত শৃঙ্গ যদি একটা বোঝায় কখনো দা বসে না। তাহলে তুমি বলবে দা হিমালয়ান, হিমালয়ান, দা স্তূপা। দেখো এই হিমালয়ান, স্তূপা এইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দা বসাবো। কেন? কারণ হচ্ছে আমরা যদি দেখি হিমালয় পর্বত, সেই হিমালয় পর্বতে কিন্তু অনেকগুলো পর্বত আছে নিয়ে তবে কিন্তু হিমালয় পর্বত, ওকে। আর এটা কোনো পার্টিকুলার শৃঙ্গ নয়। স্তূপ পর্বত এটাও কিন্তু পার্টিকুলার কোনো শৃঙ্গ নয়, তাই এর আগে কিন্তু আমরা দা বসাবো। আন্ডারস্টুড? ঠিক এরকমই দ্বীপ, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ যদি হয় মানে অনেকগুলো দ্বীপ হয় তাহলে তার আগে দা বসবে। আর যদি শুধুমাত্র একটা দ্বীপ হয় তাহলে কিন্তু বসবে না। তাহলে আজকে এই পয়েন্টে কি শিখলাম? একটা পর্বত শৃঙ্গ যদি হয়, একটা যদি দ্বীপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই দা বসবে না, আর বাকি সব ক্ষেত্রে দা বসবে। এবার লাস্ট পয়েন্ট, দিস ইজ অলসো অ্যানাদার ইম্পর্ট্যান্ট। দেখো এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেই জানি না যে আমরা এই দায়ের উচ্চারণ, এই দায়ের উচ্চারণ দা এরকমভাবে বলবো নাকি দি, কি বলবো? দা বলবো না দি বলবো? দায়ের উচ্চারণ দা হবে না দি হবে? দেখো এইটা হচ্ছে দুটোই উচ্চারণটা কারেক্ট, কিন্তু কখন আমরা দা বলবো কখন দি বলবো সেইটা হচ্ছে বিষয়। যদি এই দায়ের পরে যদি এই শব্দটার পরে যদি কোনো একটা নাউন থাকে যেটা কি দিয়ে শুরু? ভাওয়েল দিয়ে শুরু। ভাওয়েল, ধরো এখানে আছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট, তাহলে দেখো এইটা ভাওয়েল দিয়ে শুরু, আর ভাওয়েল দিয়ে শুরু বলে তাহলে আমরা কি বলবো? দি এলিফ্যান্ট, দি এলিফ্যান্ট। কিন্তু যদি থাকে ক্যাট, এটা কনসোন্যান্ট, তার জন্য এটা বলবো দ্য ক্যাট। একটা হচ্ছে দি এলিফ্যান্ট আর একটা হচ্ছে দ্য ক্যাট। আশা করছি তোমাদের এই টোটাল যে ভিডিওটা পুরো দা মজার সাথে আমরা শিখলাম দায়ের ব্যবহার, তো ভালো লেগেছে আশা করছি। আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য হার্টি দাদা ক্লাস ঘর ভরা গল্পের